আমি চলে যাবো এবার সেই বিখ্যাত গান যে গেয়ে গেছে সেই শিল্পীর গান অনুসরণ করবো, দেখি কে পারে। আলামিন ধরো। বধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে পাঠালে গো মধুর মিলন বাসির সুর। বধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে পাঠালে গো মধুর মিলন বাসির সুর। ওর আগের গান কিভাবে গান? আমার বাড়ি ফরিদপুরে, ওরে মধুপুর তার অনেক দূরে, আসতে যাতে পথের মাঝে, আসতে যাতে পথের মাঝে গহীন গভীর সমুদ্র মধুর বাড়ি। সুন্দর সুন্দর। সরকারের গান গাওয়ার ক্ষমতা আমাদের হয় নাই, অত বড় বড় টান দেওয়া। আসলে কি বলবো, শিল্পীরা সব দিকে কিন্তু টান দেয় গানে, পারদর্শী। ওই টান দেওয়া সম্ভব না না না, এটা ঠিক, কারণ আব্দুল আলিমের মতো শিল্পী আর কখনো হবে না, সম্ভাবনাই নাই। ঠিক আছে, তো যাই হোক, এবার চলে আসবো আমি একটু মানে নিচের দিকে। ঠিক আছে, আচ্ছা আধুনিকের দিকেই আসি। বেশি আছে 2000 চলে যায়। কি হলো? সরি সরি, আমরাই কথা করছি উস্তাদ। না না, হ্যাঁ উস্তাদ বাজান। আচ্ছা সূর্য ডুব গেছে, এটাতেই বোঝা যায়। উস্তাদ আপনারা জানেন উস্তাদ, আমরা তো বুঝতেছি নিজেকে বলতে। রাইট, ধরো 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 চুপ করেন। ধরো, না ধরে ফেলছে, গান ধরে ফেলছে। কই পারবো না, কই পারবো না। এই এই আপনি ঠিক আছে, গান রেডি। গান ঠিক আছে। ওটা না তো, না গান রেডি। গান আইডি তাহলে ও তো ভুল কইছে, তাহলে ও তাহলে ভুল গান কইছে। সবারটা ঠিক হয় না, আলাদা। হ্যাঁ একটু ই হবে না? সারা দেহ খেও গো মাটি, ও এই চোখ দুটি মাটি খেও না, আমি মরে গেলে তার দেখার স্বাদ মিটবে না, মিটবে না, তারে এক জন্মে ভালোবেসে ভরবে না, মন ভরবে না, আমার সারা দেহ কেউ তো মাটি, ও এটা আমি আচ্ছা যাই হোক, দিয়েছি। আলামিনের পয়েন্ট হলো 2, টোন গেল কয়টা? কয়টা গেল? 5টা। সাইড দে না 5টা। উস্তাদ একটা বলছে। 5টা। হ্যাঁ একটা দুইটি পারছি আমরা 3। ও দুইটা 5টা গেছে। 6টার পার যাচ্ছে। ভাই দুইটা না? ওরে না পারিলাম বাঁচতে, আমি না পারিলাম মরতে, না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে, না পারিলাম বাঁচতে, আমি না পারিলাম মরতে, না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে, তোমায় নাই বা পেলাম এই জনমে, সঙ্গী হব তোমার সনে, নাই বা পেলাম এই জনমে, সঙ্গী হব তোমার সনে, আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই, আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে
একবার কাঁদতে চাই। অসাধারণ অসাধারণ, আপনার 1 পয়েন্ট। নতুন একজন মানে যোগ হয়েছে, সেটা হলো আপনাদের সেই আমার ভাই তোমার ভাই আলামিন ভাই, আলামিন ভাই। তার সাথে আর কিছু নাই। পিস্টন। তো যাই হোক প্রিয় দর্শক, হাসি মস্কারা যা যেটাই করি আপনাদের বিনোদনের জন্য করি। এখন চলে যাবো একটু টোনের লড়াইতে। টোনের লড়াই মানে কি, আমি টোন বাজাবো, টোন শুনে ওরা গান গাবে। আমার দোতারায় কোন টোন বাজতেছে সেই গান গাইতে হবে। গান ভুল হলে তার কোনো পয়েন্ট নাই, গানটা শুদ্ধভাবে বলতে মাইনাস নাই, পয়েন্ট নাই। ঠিক আছে, কাটা আচ্ছা। আর আজকে কিন্তু টোন গুলো বাজবে বড়ই কঠিন কঠিন টোন, বড়ই খুব কঠিন না, সাবধান। বিশাল কঠিন। ঠিক আছে, আগে খেয়াল করে শুনবে। চলে যাবো আমি প্রথম টোনে। আমি চলে যাব প্রথমেই বাংলাদেশের বিখ্যাত একজন লেখক, সুরকার বা বাউল শিল্পী যেটাই বলেন, একদম কি বলবো, সে এমন কিছু তৈরি করে থুয়ে গেছে আমাদের জন্য। তো যাই হোক, মানে বাংলাদেশের একজন বিখ্যাত লেখক, সুরকার, মানে গীতিকার, সে কিন্তু সর্বময়ের মানে সর্ব কিছুরই অধিকারী, এমন গুণী একজন মানুষের মানে একটা লেখা গানের আমি একটু টোন বাজাবো। প্রথমে শুরু করব, আর টোন বাজবে কিন্তু 8-10টা না। কয়টা উস্তাদ? তোমরা কয়টা হলে খুশি হও? কয়জন আছে? 10টা হলে খুশি, 5জন আছে। 10টা বেশি বেশি। তাহলে 15টা, 3 5 15। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার চলে যাচ্ছি আমি সেই আমার শ্রদ্ধেয় সেই বিখ্যাত লেখকের আমি গানের টোন বাজাবো। এবারে একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো, তারপরে গাওয়ার চেষ্টা করো। সবাই আমি হাত তুলবো, পারলে পরে হাত তুলবো। আচ্ছা যাই হোক, আচ্ছা শোনো, বিষয়টা হলো কি, রিয়া হাত তুলিছে, গানে শুদ্ধ একটু দিছে সঠিক। ও স্কেলে না পারলে আমরা আসি, ও একটু ধরলে আমরা টান দিয়ে দেবো। আমি একা থেকে গেছি। না আসলেই এদের দৃষ্টিশক্তি বড়ই প্রখর, কারণ আমি তো গানের যে ওইটুকুন বাজাইছি মারিয়া ভোজঙ্গতির, তাতেই ধরে লিছে যে গান এইটা। আমি মনে হয় ফেল মারবো না। আচ্ছা যাই হোক, গেল 2টো টোন। ঠিক আছে, এবার চলে যাব আমি আমাদের দেশের বিখ্যাত আরেকজন সুরকার বা গীতিকার লেখক। তিনি মানে অনেক সময় তিনি গান গেয়েও শোনাইছে, তার গান আজও কিন্তু বাঙালিদের কানে কানে এখনো বাজে। ঠিক আছে, তো আমি চলে যাব তার একটা গানের টোন বাজাবো। কি পারবে? এই দেখো, দেখছো ক্যামেরার পিছনে আনন্দে পড়িয়া কান্দে রে, আনন্দে
কালজয়ী গান আমাদের শ্রদ্ধেয় সেই মানে গুরুজন আব্বাস উদ্দিন আহমেদের, উনি ওনার নিজেরই লেখা, নিজেরই গাওয়া, সুর করা সবকিছু ওনারই ছিল। ঠিক আছে, তো যাই হোক, তোন গেল কয়টা? 3টা পয়েন্ট পাইলো, রিয়া একটা, সবাই শোভা একটা, না আমারটা বাদ দিলাম, আমারটা বাদ তাহলে দিলাম। ভর্তি পায়নি উস্তাদি। আচ্ছা, তাহলে এবার চলে যাব আমি একজন আমাদের বিখ্যাত একজন শিল্পীর গান আমি বাজাবো। বাজান। তো সুরকার হয়তো আব্দুল লতিফের, ঠিক আছে, কিন্তু ওনার মতো শিল্পী আর সারা জীবনও মাথা কুটলে হবে না। না গানটা লেখা না উনি মেলা গান আছে। সুরকার আব্দুল লতিফেরই, ঠিক আছে, উনি ভালো একজন গীতিকার ছিল। যাই হোক,